আজকে আমি পার্বত্য অঞ্চলের জনপ্রিয় একটি সবজি কচি বাঁশ দিয়ে মাটন রান্নার রেসিপি শেয়ার করব। পাহাড়িদের একটি জনপ্রিয় খাবার, পাহাড়িদের পাশাপাশি আমরাও খেতে শিখে গেছি। এই বাঁশকুড়ুল বিভিন্নভাবে রান্না করা যায়, মাছ মাংস দিয়ে অধিকাংশ রান্নাটা হয়ে থাকে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি আজকে মাটন দিয়ে রান্নাটা করব, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। প্যানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুনের মতো তেল। তেলের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু আমরা কচি বাঁশ ইউজ করছি, এই জন্য তেল মশলা একটু বাড়তি দিতে হবে। 4 টেবিল স্পুনের মতো তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মেথি, 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, পরিমাণ মতো গরম মশলা। ফ্লেভার বের না হওয়া পর্যন্ত লো হিটে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পেঁয়াজ কুচি। 3 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা স্মেলটুকু চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। 2 মিনিটের মতো হালকা ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন ধনে জিরা, 2 টেবিল স্পুন মরিচ। হাফ কাপের মতো কুসুম গরম পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা স্মেলটুকু চলে যায়। প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। এরই মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচের কিউব। কাঁচামরিচের পেস্টও দেওয়া যেতে পারে, আমি কিউবটা দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে নিচ্ছি কাঁচামরিচের কাঁচা স্মেলটুকু যাতে চলে যায়। এই পর্যায়ে মাটনগুলো দিয়ে দিয়েছি, মশলার সাথে একটু কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে। এ পর্যায়ে এখনও কোনো পানি অ্যাড করব না, মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে। প্রায় 50%-এর মতো কুক করে নিব প্রথমে। এই পর্যায়ে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিচ্ছি। বাঁশকুড়ুলগুলো প্রথমে আমি বয়ল করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। 10 মিনিট মিডিয়াম আঁচে মাটনের সাথে কষিয়ে নিব। দশ মিনিট কুক হতে থাকবে। 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এবার মাঝখানে আবারও একটু উপর নিচ করে চারিদিকে নেড়ে দিতে হবে, যাতে রান্নাটা ভালোভাবে কুক হয়। এইবার পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করছি। 10 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নিব। চুলোর আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে। অফ ক্যামেরাতে আমি হাফ টেবিল স্পুনের মতো লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ঝালের জন্য প্লাস ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কিচেন কিং মশলা। কিচেন কিং মশলার ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে আছে, সুযোগ হলে ঘুরে আসতে পারেন। বাকি আমি 3 মিনিট কুক করে নিলে কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। দেখলেন তো, বাঁশ দিয়ে মাটন রান্নাটা হয়ে গেল। বাঁশ যে আমরা খেয়ে থাকি, এটাই আজকে শেয়ার করলাম। বাঁশকুড়ুল যদি কালেক্ট করতে পারেন, একবার হলেও পাহাড়িদের জনপ্রিয় খাবারটি রান্না করে দেখতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।